ওরে ভাই রে ভাই, শাকিব খান সুনামি বয়ে দিয়েছে। এমনকি শাকিব খানকে নিয়ে মাথা নষ্ট প্রশংসায় মেতে উঠলেন আবারও চিত্রনায়ক রওশন। ভাই ব্রাদার্স, আজকে অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি শাকিব খানের কিছু নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে। ঠিক একই সময়ে আপনাদের সাথে রয়েছে আমি লিখন। ব্রাদার্স, কে কোথায় কেমন আছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। কথা হচ্ছে, এবারের শাকিব খানকে নিয়ে নায়ক রওশন কি বললেন, যে দুর্দান্ত খেলায় মেতে উঠেছে, আগামীতে শাকিব খানের দরদ আসছে, সেই সব কিছু নিয়ে শাকিব খান যে তুফানি বয়ে দিয়েছেন, একটা সুনামি বয়ে দিয়েছেন, সেই সব কিছু নিয়ে এবার আবারও প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়ক রওশন, যার একটি সিনেমা রিলিজ পেয়েছিল রিভেঞ্জ গত ঈদে। মূলত শাকিব খানকে নিয়ে তিনি কি বলছে, প্রথম আলো যখন চিত্রনায়ক রওশনকে প্রশ্ন করে, ঠিক চিত্রনায়ক রওশন এরকম ভাবে উত্তর দেয়। আমরা সেই সাক্ষাৎকারের চুম্বক অংশটুকু দেখে আসব। দেখেন, এখানে প্রথম আলো থেকে বলা হয়েছে যে, কিন্তু কথা হচ্ছে সেই ঈদে 11টি ছবি মুক্তি পেয়েছে, ঈদের ছবির নায়ক হিসেবে এত ছবি মুক্তির যৌক্তিকতা কতটুকু মনে করছেন। চিত্রনায়ক রওশনকে প্রশ্ন করেছে প্রথম আলো থেকে। এখানে রওশন যেটা উত্তর দিয়েছে, ঈদে 11টি ছবি মুক্তি একেবারে অনুচিত। আমার মতে সর্বোচ্চ 4টি মুক্তি পেলে ভালো হতো, যেটা আমরা ঈদুল আজহায় দেখতে পেয়েছি। আমার কাছে মনে হয় এভাবে এত ছবি মুক্তি না দিয়ে 12 মাসের পরিকল্পনা করে ছবিগুলো মুক্তি দেওয়া উচিত। এতে হল মালিকেরা সারা বছর সচল থাকতেন, প্রযোজকেরাও লাভের মুখ দেখতে পেতেন। আমি মনে করি শাকিব ভাইয়ের ছবি যেহেতু এত দর্শক দেখেন, সারা দেশে তার একটা বিশাল ভক্ত সিনেমা প্রেমী আছেন, শাকিব ভাইয়ের উচিত ঈদের বাইরে এসে ছবি মুক্তি দেওয়া। এতে বছরব্যাপী সিনেমা হলে দর্শক পাওয়া যাবে। অনন্ত জলিল ভাইও কিন্তু ঘোষণা দিয়েছেন তার ছবি ঈদের বাইরে আনবেন। বড় বাজেটের ছবিগুলো ঈদের বাইরে এসে মুক্তি দিলে একটা উৎসব তৈরি হবে। আমি এটা অবশ্যই মনে করি শাকিব খান ভাই যখনই আসবেন তখনই ঈদের মতো উৎসব শুরু হবে। এই ক্ষমতা তার আছে। তার ছবিগুলো ভালো যেমন হচ্ছে, তেমনি বড় বাজেটের। তুফান দিয়ে শাকিব ভাই তো সবার মধ্যে সুনামি বয়ে দিয়েছেন। দেশ বিদেশে এই ছবি দেখার জন্য টিকেটের হাহাকার দেখা গেছে। ঈদ কেন্দ্রিক যে ছবি মুক্তির প্রথা, এটাও ভাঙা দরকার। এই প্রথা ভাঙতে হলে ইন্ডাস্ট্রির বিগ সুপারস্টার হিসেবে শাকিব ভাইকে এগিয়ে আসতে হবে। ছোট ভাই হিসেবে এটা তার কাছে অনুরোধ। আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে সেপ্টেম্বরে শাকিব ভাইয়ের দরদ ছবিটি মুক্তির খবর শুনে। শাকিব ভাইকে নিয়ে চিত্রনায়ক রওশন যে কথাগুলো বলেছে, তিনি ছোট ভাই হিসেবে শাকিব ভাইকে অনুরোধ করছে যে ঈদের বাইরে যে একটা ঘনাঘাটা চলছে, যে শাকিব খান শুধু 2 ঈদের সিনেমা মুক্তি দেয়, এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। যেহেতু শাকিব খান একটা বড় ফ্যান বেস রয়েছে, একটা বিশাল ভক্তকুল রয়েছে, সেই ভক্তদের জন্য শাকিব ভাইকে ঈদের বাইরে এসেও ছবি দিতে হবে। বছরে 4টি সিনেমা অন্তত দেওয়াই লাগবে। তো এই রকম ভাবে অনন্ত চলিল অন্য দিক থেকে এগিয়ে আসছে। চিত্রনায়ক রওশন যেটা বলছেন যে, শাকিব ভাইয়ের বিশাল বড় একটা ফ্যান বেজে তিনি যে তুফান দিয়ে সুনামি বয়ে দিয়েছে, এখানে অন্য নায়ক হিসেবে কারো সম্ভব না। শাকিব ভাই ঈদ ক্যান্ডিক সিনেমা ছাড়াও তিনি যদি এই প্রথা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমাদের বিশাল একটা সঞ্চার হবে, চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে। আর যে সকল ব্যক্তিরা শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বলে, তাদেরকে যেন একেবারে রওশন এই কথার জবাবে তিনি ছোট ভাই হিসেবে শাকিব ভাইয়ের কাছে অনুরোধ করে তিনি যেন একটা ভালোবাসার পাত্র হয়ে গেলেন। তো শাকিব খানের তুফান সিনেমার যে হাহাকার দেখেছে, তুফানের দর্শকের যে টিকিট নিয়ে হাহাকার, সারা বাংলাদেশ সহ বিশ্বের সবকটি জায়গায় শাকিব খান যে একটা আলোড়ন তৈরি করেছে, একটা ঝড় তৈরি করেছে, সেটা দেখে চিত্রনায়ক রওশনও কিন্তু মুগ্ধ যে হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রির বিগ সুপারস্টার তিনিই পারে বাংলা চলচ্চিত্রকে ঘুরিয়ে আনতে এবং বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্রকে প্রেজেন্ট করতে। তো ভাই ব্রাদার্স, আবারও একটি খবর শুনে তিনি খুবই খুশি হয়েছেন যে সেপ্টেম্বরে শাকিব ভাইয়ের আরো একটি বড় সিনেমা দরদ আসছে। সেই দরদের খবর শুনেও কিন্তু খুশি হয়েছেন চিত্রনায়ক রওশন। তো শাকিব ভাইকে নিয়ে বরাবরই রওশন এখন পজিটিভ কথা বলে। যদিও তিনি ইকবলের কাছ থেকে বেরিয়ে এসেছে, ইকবলকে উচিত জবাবটা দিতেই কিন্তু শাকিব খানকে নিয়ে তিনি এরকম কথা বলছেন। তো ভাই, শাকিব খানকে নিয়ে তিনি যে প্রশংসা করলেন এবং শাকিব ভাই যে সুনামি বয়ে দিয়েছেন, এই কথাগুলো শুনে রওশনের মুখ থেকে শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।